আসসালামু আলাইকুম। শেয়ার করছি টমেটোর সাথে মাছের পেটের অসম্ভব মজার একটি রেসিপি। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল। তেল অবশ্যই আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আমরা আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যাতে পেঁয়াজের প্লাস আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যারা নতুন তাদেরকে বলছি, যে কোনো রেসিপিতে মশলা কষানোটা আসলে ইম্পর্টেন্ট। যত ভালো করে কষানো হবে ততই সুস্বাদু হবে আমাদের তরকারি রেসিপিটি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর প্রায় 1 টেবিল চামচের চেয়ে একটু কম জিরে গুঁড়ো। আমি যেই মশলাটুকু ইউজ করলাম অবশ্যই চেষ্টা করবেন এই মশলাটুকু ইউজ করতে, কারণ হচ্ছে এই মশলাগুলো আমাদের ঘরে কিন্তু সব সময় থাকে। হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে চুলার আগুন একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন তেল একদমই উপরে ভেসে উঠছে। অনেক সময় দেখা যায় যে তেল উপরে ভেসে উঠলেই আমরা মনে করি মশলাগুলো কষিয়ে গেছে, আসলে তা কিন্তু না। মশলাগুলো অবশ্যই কম আগুনে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এরই মধ্যে টমেটো, আর টমেটোর সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ঢাকনা ইউজ করলাম প্রায় 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পর টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তবে এইটা সত্য যে এখনকার টমেটো কিন্তু খুব বেশি একটা সফট হয় না 10 মিনিটেও। আবার যদি শীতকালীন সবজি হয় খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, কারণ ফ্রেশ থাকে। মাছের পেটগুলো দিয়ে দিলাম টমেটোর মধ্যে। আর টমেটো দিয়ে মাছের পেটের তরকারি এত সুস্বাদু হয় যা কিন্তু বলার বাহিরে। এখানে আমি আর কোনো পানি ইউজ করব না, তবে যদি আপনাদের ইচ্ছে হয় পানি অ্যাড করে নিতে পারেন। আমি যখনই টমেটো দিয়ে মাছের পেট রান্না করি আমি একটুও পানি ইউজ করি না। মশলাটা কষানোর সময় জাস্ট 1/2 কাপ পরিমাণে বা 1 কাপ পরিমাণে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিই। এই রেসিপিতে আপনারা মাছের পেট ফ্রাই করেও দিতে পারেন। মাছগুলো একদমই ফ্রেশ ছিল, তাই জন্য আমি ফ্রাই করার প্রয়োজন মনে করিনি। অনেকে আছেন কাঁচা মাছ খেতে পারেন না, সেই ক্ষেত্রে আপনারা ফ্রাই করে দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব ফ্রেশ মাছ যদি হয় ফ্রাই করা ছাড়াই আপনারা রান্না করবেন, তাতে করে ফ্রেশ একটা ফ্লেভার পাবেন আর অনেক সুস্বাদু হয় তরকারি খেতে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, একদমই ফ্রেশ ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে রাখলাম আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এই রেসিপিতে মোট সময় গিয়েছিল প্রায় 30 মিনিটের কাছাকাছি। আশা করি আপনাদের ক্ষেত্রে কম বেশ হতে পারে। ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এই মুহূর্তে আমি চুলার আগুনটা অফ করে দিচ্ছি। আর আমাদের তরকারিটা হয়ে গেছে। যখনই আমি মাছের পেটের সাথে টমেটো ভুনা করি ঠিক সেই মুহূর্তে আমি আসলে টিকে থাকতে পারি না, আমি সাথে সাথেই কিন্তু খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর ঠিক তখন কিন্তু খাবার সময়ও থাকে। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই। আল্লাহ হাফেজ।